সময় আপনার আমার নবীর সাহাবী হযরত খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে দাঁড়াইয়া কাফের বেঈমানদেরকে একটা অনুরোধ করলেন, ও মক্কার কাফেরের দল, আমি জানি এই মুহূর্তে তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ও কাফেরের দল, আমি জানি তোমরা আমাকে জীবিত থাকতে দিবা না, কিন্তু মৃত্যুর আগে আমার একটা মাত্র অনুরোধ, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার আগে আমাকে তোমরা শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, क़िबला रूहों के ज़मी बूस हुई कौम हिजाज, क़िबला रूहों के ज़मी बूस हुई कौम हिजाज, एक ही सफ में खड़े हो गए महमूद अयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न मस्जिद में न बैतुल्लाह की दीवारों के साए में नमाज़े इश्क अदा होता है तलवारों के साए में, नमाज़े इश्क अदा होता है तलवारों के साए में। कुरानुल करीम खोलें सूरा बाकारा 238 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজের ভিতরে দাঁড়াইবা আল্লাহর সামনে বিনয়ের সাথে একাগ্রতার সাথে দাঁড়াও। মুমিন মুসলমান ভাইরা আমার, এজন্য নামাজ সহ যত ইবাদত আপনি আমি করব, ইবাদতের ভিতরে বিনয় থাকা লাগবে। আল্লাহ তাআলাকে মুহাব্বত করে আল্লাহকে খুশি করার জন্য ইবাদত করতে হবে। ইবাদত কেমনে করবা রে মুমিন? আপনার আমার পয়গম্বর শিখায় দিলেন। মুসলিম শরীফের ভিতরে শুরুতে হাদিস নিয়ে আসছে ইবাদত কেমনে করবেন। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে ইবাদত করবা যেন আপনি আমি আমার আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছি। আর আপনার আমার অন্তর্দৃষ্টি যদি এত খারাপ হয়, আপনি আমি যদি ইবাদত করার সময় আল্লাহকে দেখতে নাও পারে, অন্তত মনে মনে এতটুকু চিন্তা করা যে যদিও আমি আপনি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে দেখে। কথা বলেন ঠিক কিনা? শাহানে জাহা সব है तेरे दर के सवाली, शाहान जहां सब है तेरे दर के सवाली, वो दिल नहीं जो दिल हो तेरे इश्क से खाले, जब तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जब तू मेरा तो सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शै नहीं मेरी। মুমিন মুসলমান ভাইরা আমার, সমস্ত ইবাদতের ভিতরে আল্লাহ তাআলাকে খুশি করার জন্য বিনয়ের সাথে ইবাদত করতে হবে। বিশেষ করে নামাজের ব্যাপারে বিনয় আসতে হবে। বিনয়, কারণ নামাজ এমন একটা ইবাদত, নামাজ যদি কারো সুন্দর হয় তার অন্যান্য আমলগুলোও সুন্দর হয়ে যাবে। এইটা আমার কথা নয়। কুরআনুল কারীম খুলেন সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে নামাজ ব্যক্তিকে দুনিয়ার গুনাহ থেকে, অন্যায় থেকে, অশ্লীলতা থেকে বিরত রাখে। তার মানে দেখবেন যে এলাকায় নামাজের সংখ্যা যত বেশি, ওই এলাকায় গুনাহগারের সংখ্যা ততই কম। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?
এটা আমার আল্লাহর ওয়াদা। কারণ নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়, নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। আর যদি কারো নামাজ বেশি সুন্দর হয়, কারণ নামাজ যদি বেশি ভালো হয়, ওই নামাজটা ব্যক্তির জীবনকে পরিবর্তন করার পাশাপাশি অন্য আরেকজনের জন্য হেদায়েতের কারণ হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীর সাহাবী ডাক্তার আব্দুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি তার লিখিত কিতাব সুয়ারুম মিন হায়াতিস সাহাবার শুরুতে ঘটনা নিয়ে আসছে। আপনার আমার নবীর সাহাবী হযরতে খুবাইব রাদিয়াল্লাহু আনহুকে মক্কার কাফের বেঈমানগুলো একবার গ্রেফতার করেছে। হযরতে খুবাইবকে গ্রেফতার করে তাকে হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরে নিয়ে যায়। বুঝতেছেন না আমার কথা? বিশ্ব নবীর সাহাবী হযরতে খুবাইবকে মক্কার কাফের বেঈমানগুলো গ্রেফতার করে তাকে হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরে নিয়ে যায়। হযরতে খুবাইবের অপরাধ একটাই, সেটা হলো কালেমা পড়ে মুসলমান হয়েছে, আরবের নবীর গোলাম হয়ে গেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নেতা বইলা মাইনা নিছে। যার কারণে মক্কার কাফের বেঈমানগুলো হযরতে খুবাইবকে হত্যা করতে চায়। মুমিন মুসলমান ভাইরা আমার, একদম খুব খেয়াল করে মনোযোগের সাথে ঘটনাটা শুনবেন, একদম মনোযোগের সাথে ঘটনাটা শুনবেন। হযরতে খুবাইবকে যখন তারা হত্যা করার জন্য তানঈম নামক প্রান্তরে নিয়ে গেল, এই মুহূর্তে হযরতে খুবাইবকে হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এমন সময় আপনার আমার নবীর সাহাবী হযরতে খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে দাঁড়াইয়া কাফের বেঈমানদেরকে একটা অনুরোধ করলেন, ও মক্কার কাফেরের দল, আমি জানি এই মুহূর্তে তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা। ও কাফেরের দল, আমি জানি তোমরা আমাকে জীবিত থাকতে দিবা না, কিন্তু মৃত্যুর আগে আমার একটা মাত্র অনুরোধ, আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার আগে আমাকে তোমরা শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার বলেন। আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, আগায়া আইনে লড়াই মে আগার ওয়াক্তে নামাজ, क़िबला रूहों के ज़मी बूस हुई कौम हिजाज़, क़िबला रूहों के ज़मी बूस हुई कौम हिजाज़, एक ही सफ में खड़े हो गए महमूद अयास, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न कोई बंदा रहा और न कोई बंदा नवाज, न मस्जिद में न बैतुल्लाह की दीवारों के साए में नमाज इश्क अदा होता है तलवारों के साए में, नमाज इश्क अदा होता है तलवारों के साए में। दुनियार ভিতরে সুন্দর এসিওয়ালা মসজিদে দাঁড়ায়া দাঁড়ায়া ঘন্টার পর ঘন্টা নামাজ তো আমরাও পড়ি, কথা বলেন ঠিক কি না? সুন্দর এসিওয়ালা মসজিদের নামাজ তো অনেকেই পড়ে, লক্ষ লক্ষ টাকা খরচ করে কাবার চত্বরে গিয়ে নামাজ তো অনেকেই পড়ে, মসজিদে নববীর ভিতরে দাঁড়ায় তো নামাজ অনেকেই পড়ে, কিন্তু তরবারির সামনে দাঁড়ায়া আল্লাহর জন্য একনিষ্ঠভাবে আল্লাহর সামনে একাগ্রতার সামনে দাঁড়ানোর মতো মানুষ অভাব, কথা বলেন ঠিক কি না? অথচ এই নামাজ আপনাকে আমাকে আল্লাহ তাআলা 5 বার ডাকে, আপনি আমি ঘুমায় থাকি, মুয়াজ্জিন আজান দেয়, আপনি আমি উল্টা দিকে যাই। হায় রে ঘাটাইল এলাকার মুসলমান, এই নামাজ এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত, অথচ আপনাকে আমাকে মুয়াজ্জিন ডাকে, আপনি আমি উল্টা দিকে যাই। ফজরের নামাজের সময় আপনি আমি শীতের রাত দামি বিদেশি কম্বল গায়ে দিয়ে ঘুমায় থাকি, মুয়াজ্জিন সুন্দর করে আপনাকে আমাকে ডাকতে থাকে, আপনি আমি সাড়া দেই না। মুয়াজ্জিন কি নিজের পক্ষ থেকে ডাকে না কার পক্ষ থেকে ডাকে? আরো জোরে বলেন, কার পক্ষ থেকে ডাকে? মুয়াজ্জিন কত সুন্দর করে ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের
চেয়ে নামাজ ভালো। আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ওরে পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে রইল না, মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোটেও হবে না। মানুষ হয়ে ঘুমিয়ে থাকা ঠিক তো মোটেও হবে না। বিশ্বনবীর সাহাবী হযরত খুবাইব মৃত্যুর আগ মুহূর্তে বলতেছে, মক্কার কাফেরের দল, আমি জানি এই মুহূর্তে তোমরা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দিবা, কিন্তু মৃত্যুর আগে আমার শেষ একটা ইচ্ছা হলো, তোমরা আমাকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও। মক্কার কাফের বেঈমানগুলো হযরত খুবাইবকে শুধুমাত্র 2টা রাকাত নামাজ পড়ার সুযোগ করে দিলেন, 2টা রাকাত নামাজের অনুমতি দিলেন। শুধুমাত্র 2 রাকাত নামাজের অনুমতি পাইয়া হযরত খুবাইব চট করে নিয়ত বেঁধে নামাজে দাঁড়ায় গেলেন। নামাজের ভিতরে দাঁড়ায় তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। যতই তিলাওয়াত করে হযরতে খুবাইবের মনটা তত নরম হয়। হযরতে খুবাইবের মনটা চায় আমার আল্লাহর সামনে দাঁড়াইয়া একটু বেশি করে কোরআনের তেলাওয়াত করব, কারণ কোরআন তেলাওয়াত করলে আমার আল্লাহ তাআলার সাথে সরাসরি কথা বলা হয়। কথা কোন ঠিক কিনা? এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজাল সাতাকাদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালিন। কোরআন এমন একটা মায়াবী তিলাওয়াত, কোরআনের তেলাওয়াতের ভিতরে এত মায়া, এত মায়া, পৃথিবীর ভিতরে একটা গান 1বার থেকে 2বার 5বার 10বার শোনার পরে আর মন চায় না। পৃথিবীর নায়ক নায়িকার গান 2-4 বারের বেশি ভালো লাগে না। ভালো একটা গল্প আপনি শুনবেন, খুব মজা পাবেন, দ্বিতীয়বার যদি গল্প আরেকবার কয় ভালো লাগেনি। কথা বলেন। কিন্তু কোরআন তেলাওয়াতের ভিতরে মজা আছে না নাই? আরো জোরে বলেন, মজা আছে না নাই? আপনাদের এলাকায় কোরআনুল কারীমের তেলাওয়াত হয় কি হয় না? আপনি খেয়াল করবেন, ফজরের নামাজের যখন আজান হয়ে যাবে আপনি তো ঘুমায়া থাকেন, কিন্তু একবার চান্দশী দারুল উলুম হামিউস সুন্নাহ কওমি মাদ্রাসায় ফজরের নামাজের আগ মুহূর্তে একবার হেফজখানায় গিয়া উকি দিবেন, দেখবেন কোরআনের পাখিগুলো ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা। এমন ছোট্ট বাচ্চা আপনার ঘরের ভিতরে আছে, যে বাচ্চাগুলো গভীর রাত্রে মায়ের বুকের ভিতরে ঘুমায়, কিন্তু কোরআনের পাখিগুলো শেষ রাত্রে ঘুমায় না। কোরআনের পাখিগুলা ফজরের আগে দাঁড়াইয়া ঠান্ডা পানিতে ওযু করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে, সুন্দর করে তেলাওয়াত করে, কারণ এই তেলাওয়াতে এমন মজা। এই তেলাওয়াত শোনার জন্য যেই সমস্ত মক্কার কাফের বেঈমানগুলো সারাদিন কোরআনুল কারীমের বিরোধিতা করত, সারাদিন কোরআনুল কারীমের বিরোধিতা করত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মক্কার কাফের বেঈমানগুলো অলিতে গলিতে ঘুরে ঘুরে এলান করত, ও মক্কার লোকেরা সাবধান, ও মক্কার লোকেরা সাবধান, মুহাম্মাদের তেলাওয়াত শুনবা না, তেলাওয়াত শুনবা না, বরং যখন মুহাম্মদ তেলাওয়াত করবে তখন তোমরা চিল্লা পাল্লা আরম্ভ করে দিবা, কারণ কাফের বেঈমানগুলো জানে এই তেলাওয়াতের ভিতরে এমন মজা। কোন কাফের যদি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আমার আল্লাহ তার অন্তরের ভিতরে হিদায়াতের নূর ঢেলে দেয়। বলেন সুবহানাল্লাহ।
এই জন্য কোরআনের সংস্পর্শে আসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো। কথা বলেন না, কোথায় চোখ রাখবেন? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। কথা বলেন ঠিক কিনা? ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। আল্লাহু আকবার বলেন। এত চির অম্লান চির মুক্তির ডাক, এ যে মহাবাণী খোদারি কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। কোরআনের সাথে সংস্পর্শ থাকার দরকার আছে না না? হযরতে খুবাইব নামাজের ভিতরে দাঁড়াইছে, নামাজের ভিতরে দাঁড়াইয়া যখন কুরআনুল কারীমের তেলাওয়াত হযরতে খুবাইব নামাজের ভিতরে করা আরম্ভ করছে, হযরতে খুবাইব নামাজের ভিতরে কোরআনের তেলাওয়াত করে, আর চতুর্পাশে মক্কার কাফের বেঈমানগুলো অস্ত্র নিয়ে তরবারি নিয়ে দাঁড়ায় আছে। নামাজ শেষ হওয়ার সাথে সাথে হযরতে খুবাইবকে হত্যা করে দিবে, দুনিয়া থেকে বিদায় করে দিবে। হযরতে খুবাইব তরবারির সামনে দাঁড়িয়ে এমন ভাবে নামাজে দাঁড়ায়, এতটা বিনয়ের সাথে নামাজে দাঁড়াইলেন, যাকে এই মুহূর্তে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। না না না, তার অন্তরের ভিতরে কোনো রকমের কোনো ভয়ের, স্পষ্ট ভয়ের আভাস দেখা যায় না। কোনো রকমের ভয় না তার অন্তরে আছে, না তার বডি ল্যাঙ্গুয়েজে আছে, না তার আচার আচরণে আছে। এত চমৎকার করে দুইটা রাকাত হযরতে খুবাইব নামাজের ভিতরে পড়লেন। মক্কার যেই সমস্ত কাফের বেঈমানগুলো হযরতে খুবাইবকে ঘিরে ধরে তরবারি নিয়ে দাঁড়ায় আছে, তারাও আশ্চর্য হয়ে গেল। আইরে হায়, এইটা আবার কেমন মুসলমান, এইটা কেমন মুসলমান, এত সুন্দর করে তরবারির সামনে দাঁড়াইয়া এত সুন্দর করে নামাজ কেমনে পড়তে পারে? মক্কার কাফের বেঈমানগুলো তারাও আশ্চর্য হয়ে গেল, যাকে এই মুহূর্তে হত্যা করা হবে সে এত সুন্দর করে এতটা নির্ভয়ে নামাজ কেমনে পড়ে? হযরতে খুবাইবের নামাজ যখন শেষ হয়ে গেল, হযরতে খুবাইব মক্কার কাফেরদেরকে ডাক দিয়ে বলতেছে, ও কাফেরের দল, তোমরা তো আমাকে ঘিরে ধরে এইভাবে দাঁড়ায় আছো, আমার যখন নামাজের ভিতরে দাঁড়াইলাম আমার মনটা চাইতেছিল নামাজটাকে আর একটু লম্বা করব। আমি যখন রুকুর ভিতরে গেলাম মনটা চায় আর একটু লম্বা করে রুকু করি। আমি যখন সেজদার ভিতরে গেলাম আমার মনটা চায় আমার কপালটা আমার মালিকের কুদরতি কদমে একটু লাগায় রাখি। কিন্তু তোমরা মনে করতে পারো মুসলমান খুবাইব মৃত্যুর ভয়ে মনে হয় নামাজটাকে লম্বা করতেছে, যার কারণে আমি আমার নামাজটাকে লম্বা করি নাই, তাড়াতাড়ি শেষ করে দিলাম। হযরতে খুবাইব তাকে কাফের বেঈমানগুলো ওই সময় ওই তানঈম প্রান্তরের ভিতরে দাঁড়াইয়া নির্মম ভাবে হযরতে খুবাইবকে দুনিয়া থেকে বিদায় করে দিল, হযরতে খুবাইবকে শহীদ করে দিল, তাকে দুনিয়া থেকে হত্যা করে দিল। হযরতে খুবাইব তো আল্লাহর জান্নাতের মেহমান, কিন্তু ঘটনা ঘটে গেল আর একদিকে। যেই সমস্ত কাফের বেঈমানগুলো এতক্ষণ পর্যন্ত হযরতে খুবাইবকে অস্ত্রের মাধ্যমে ঘিরে রেখেছিল, যারা
এতক্ষণ পর্যন্ত হযরতে খুবাইবকে ঢোল তবলা বাজাইতে বাজাইতে হত্যা করার জন্য তানঈম প্রান্তরে নিয়ে আসতেছিল। ওই কাফেরদের ভিতরে একজন নাম, তার নাম ছিল হযরতে সাঈদ ইবনে আমের। কি নাম? সাঈদ ইবনে আমের, একজন কাফের। তিনিও এতক্ষণ পর্যন্ত কাফের বেঈমানদের সাথে দাঁড়ায়া হাতে তালি দিতেছিল আর হযরতে খুবাইবের হত্যা করার দৃশ্য উপভোগ করতেছিল। কিন্তু যখন হযরতে খুবাইবের নামাজের দৃশ্য দেখলো, ওই সাঈদ ইবনে আমের, তিনিও কাফের, তিনিও অমুসলিম, তিনিও বেঈমান, কিন্তু তার মনের ভিতরে একটা ধাক্কা লাগলো, একটা তুফান শুরু হয়ে গেল। হায়রে হায়, আমরা তো তরবারি দেখলে ভয়ে দৌড়ায় পালায়া যায়, কিন্তু এটা মুসলমান। কেমন মুসলমান? যাকে এই মুহূর্তে দুনিয়া থেকে হত্যা করা হবে, মৃত্যুর মুখে দাঁড়াইয়া এত সুন্দর করে নামাজ কেমনে পড়লো তার বুঝতে বাকি নাই। এই হযরতে খুবাইব সত্য, এই হযরতে খুবাইবের নবীও সত্য, হযরতে খুবাইবের নামাজও সত্য, আর হযরতে খুবাইবের আল্লাহও সত্য। হযরতে খুবাইব যে ধর্মের অনুসারী, সেই ধর্ম সত্য ধর্ম, সেই ধর্মের নাম কি জোরে কন্যা? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহু আকবার বলেন। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা কোন ঠিক কিনা? ইসলাম হলো চিরদিনই শান্তি সুখের নিশানা, ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। শান্তির লাগি দেশের মানুষ ছুটে আসে হইয়া বেহুশ, শান্তির লাগি দেশের মানুষ ছুটে আসে হইয়া বেহুশ, আসলে সব পেট পূজারি বাটপারি আর বাহানা। ইসলাম ছাড়া অন্য সবই জাহান্নামের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? হযরতে সাঈদ ইবনে আমের রাত্রিবেলা বিছানায় ঘুমাইতে যায়, বিছানায় শুয়ে শুয়ে এগুলা মনে মনে চিন্তা করতেছে। তার চোখে ঘুম নাই, বারবার শুধু ছটফট ছটফট করে আর ভাবতে থাকে, এই যে খুবাইব মৃত্যুর মুখে দাঁড়াইয়া এত সুন্দর করে কেমনে নামাজ পড়লেন, এত চমৎকার করে কেমনে নামাজ পড়লেন। এই কথা ভাবতে ভাবতে তার অন্তরের ভিতরে বিশ্বাস হয়ে গেছে, আল্লাহ একজন আছে, আল্লাহ সত্য, মুহাম্মদ নবী সত্য, ইসলাম দিন ধর্ম সত্য। হযরতে খুবাইব আর হযরতে সাঈদ ইবনে আমের আর দেরি করে নাই, পরের দিন দৌড়ে চলে গেছে আরবের নবী মুহাম্মাদের দরবারে। নবীর দরবারে গিয়ে ডাক দেয়া কয়, নবী আমার, আপনার সাহাবী হযরতে খুবাইবকে আমরা তানঈম প্রান্তরের ভিতরে হত্যা করেছি। আপনার সাহাবী হযরতে খুবাইব মৃত্যুর আগে এত চমৎকার করে 2টা রাকাত নামাজ পড়েছে। এই নামাজের দৃশ্য দেখে আমার অন্তরের ভিতরে বিশ্বাস হয়ে গেছে, ইসলাম একমাত্র সত্য ধর্ম, আপনি একমাত্র সত্য নবী, আল্লাহ একজন, তিনি আমার রব আল্লাহ। আমি আর দেরি করতে চাই না গো নবী আমার, আপনি এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানায় দেন। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তা আমি বুঝাতে চাইলাম, নামাজ যদি কারো সুন্দর হয়, প্রথমত নামাজ ব্যক্তির জীবনকে পরিবর্তন করে দেয়। আবার যদি কারো নামাজটা বেশি ভালো হয়, কারণ নামাজ যদি বেশি সুন্দর হয়, ওই নামাজটা ব্যক্তির জীবনকে পরিবর্তন করার পাশাপাশি অন্য আরেকজনের জন্য হিদায়াতের কারণ হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মুসলমান ভাইরা আমার, এই জন্য নামাজ আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের ময়দানে বান্দার থেকে সর্বপ্রথম নামাজের ব্যাপারে হিসাব নেওয়া হবে।
কিসের হিসাব না হবে? কিয়ামতের ময়দানে নামাজের হিসাব প্রথমে নেওয়া হবে। এই জন্য সুন্দর করে নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুমিন মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী আমার সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছে, ও সাহাবীর দল, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসা মাররাত হাল ইয়াবকা মিন দারনিহি শাই। ও সাহাবীর দল, যদি তোমাদের কারো ঘরের সামনে একটা নদী কিংবা পুকুর থাকে, আর যদি ওই ব্যক্তি প্রত্যেক দিন 5 বার করে ওই নদীতে গোসল করে, বলো তো ওই ব্যক্তির শরীরে কি কোনো ময়লা থাকবে? আপনাদের কি মনে হয় ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে? কথা বলেন। সাহাবায়ে কেরাম জবাব দিলেন, লা ইয়াবকা মিন দারনিহি শাই। ও পয়গম্বর, না না, ওই ব্যক্তির শরীরে কোনো ময়লা থাকবে না। নবী আমার বললেন, হাকাযা মাসালু সালাওয়াতিল খামসি ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া। বিশ্ব নবী বলেন, ঠিক তেমনই হলো 5 ওয়াক্ত নামাজ। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে যথাযথভাবে আদায় করবে, কোন ব্যক্তি 5 বার গোসল করলে যেমন তার শরীরে কোনো ময়লা থাকে না, কোন ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ যথাযথ গুরুত্ব সহকারে আদায় করে, নবী বললেন ওই ব্যক্তির শরীরে, ওই ব্যক্তির কলবেও কোনো গুনাহ থাকবে না। সমস্ত গুনাহগুলো ধুয়ে মুছে আল্লাহ সাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মাকুন সুস্তি নামাজে পাঞ্জে গানা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা, ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। নামাজ সুন্দর করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? মুমিন মুসলমান ভাইরা আমার, বলেছিলাম কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের হিসাব। আল্লাহর আদালতে যদি বাঁচতে চান, কিছু আমল আল্লাহর কাছে নিয়ে যাওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, আমাদের ভিতরে কে ভালো আমল করে আর কে খারাপ আমল করে। আল্লাহর দরবারে যে ভালো কিছু আমল নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, ওই ব্যক্তিকে আল্লাহ কিয়ামতের ময়দানে মাফ করে জান্নাতের মেহমান বানায় দেবেন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীম করেন সূরা শুরা, আল্লাহ বলেন, ফারিকু ফিল জান্নাতি ওয়া ফারিকু ফিস সাঈর। কিয়ামতের ময়দানে মানুষদের ভিতরে ভাগ হবে দুইটা। কয়টা? জোরে কোন? এক ভাগ মানুষ যাবে জান্নাতে, আর এক দল, জোরে বলেন, ওই দিনটা এমন ভয়ঙ্কর, এমন ভয়ঙ্কর। কিয়ামতের ময়দানটাকে কি সহজ মনে করছেন? না না, ওই দিনটা এমন দিন, আল্লাহ তাআলা বলে, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। ওরে কিয়ামতের ময়দান এমন ভয়ঙ্কর, ওই দিন কোন নবী রাসূল তো দূরের কথা, কোন মানুষ তো দূরের কথা, ওই দিন স্বয়ং জিবরাইল আল্লাহর আদালতে আল্লাহর সামনে দাঁড়ায় একটা কথা বলার মতো কোনো সাহস পাবে না। অথচ আপনার আমার আমলের যে অবস্থা, আপনার আমার ঈমানের যে অবস্থা, ওই দিন কোন উপায় আছে? ওই কিয়ামতের ময়দানে দাঁড়ায় যদি ল্যাংটা বাবা, খাজা বাবা, ভণ্ড বাবার নাম নেন, কম তো বাঁচার উপায় আছে? আরো যারা কম বাঁচার উপায় আছে? কিয়ামতের ময়দানে হুকুম চলবে কার? নাম নিতে হবে কার? সুপারিশ করবে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপারিশ করবে কে? একদল কয় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আটকায়া দেয়, আমি আমার পীর বাবা, খাজা বাবার নাম নিই, বলেন তো উপায় আছে? কোন উপায় আছে? ল্যাংটা বাবা, ভণ্ড বাবা, আপনাদের এদিকে সমস্ত ভণ্ড পীর আসেনি? আপনাদের এদিকেও আছে? আহা,
মানুষের ঈমান কিভাবে নষ্ট করে দেয়। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক। নাউজুবিল্লাহ তো একজনও বলেন না, আরো জোরে কোন। কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। কোন উপায় থাকবে? আরো জোরে কোন। বলেন তো জুতার বাড়ি কই দিন একটাও মাটিতে পড়বে? অথচ যদি গানটা এমন হয়তো, কিরামান কাতিবিন, রোজ হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। আল্লাহু আকবার বলেন। রোজে মাহশর মে জব হমে ले लेके जाएगा, मैं रो रो के कह देगा कि हम उम्मत हो मोहम्मद का। साहिल से लगा दो मेरे इश्कों का सफीना, आँखों से दिखा दो मुझे मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफा से निकल जाएगा फिर उसका सफीना। বলেন তো এদিন খাজা বাবা, ভণ্ড বাবা, ল্যাংটা বাবা, দেওয়ানবাগি, রাজারবাগি, চন্দ্রপুরী, সুরেশ্বরী এইগুলার নাম নিলে কি বাঁচার উপায় আছে? এই ভণ্ডপীররা মানুষের ঈমান এমন ভাবে নষ্ট করে দেয়। দেখবেন ভণ্ডপীরদের কাছে যাওয়ার কারণে মানুষের মস্তিষ্ক, মানুষের ব্রেন বিকৃত হয়ে যায়। কথা বলেন না কেন? এমনও মানুষ আপনাদের সমাজে, আপনাদের এলাকায় খুঁজলেও পাবেন। রাগ করতেছেন আপনারা? আপনাদের এলাকায় এমন মানুষ খুঁজলে পাবেন, দেখবেন নিজের ঘরে আপন মা বাবা আছে, মা বাবার খোঁজ তো নেয় না। মাসে বা বছরে একবার মা বাবাকে একটু গরুর গোশত কিনা খাওয়ায় না। এমন ছেলে আছে না নাই? সামর্থ্য আছে কিন্তু মা বাবাকে বছরে একবার গরুর গোশত কিনে খাওয়ায় না, কিন্তু বছরে একবার গরু কিনা গরুর গলায় মালা লাগায়া ভণ্ড বাবার দরবারে নিয়ে যাওয়ার মতো লোক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নিজের ঘরে আপন মা বাবা না খায় থাকে, আর গরু নিয়ে যায় কই? কোথায় নিয়ে যায়? দরবারে। কোথায় নিয়ে যায়? আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে, আমি যাইতাম যাইতাম গনিশা বাবার দরবারে। নাই এমন মানুষের ঈমান। এজন্য মুমিন মুসলমান ভাইরা আমার, কিয়ামতের ময়দানে যদি নাজাত পাইতে চান, কিয়ামতের ময়দানে যদি বিপদ থেকে উদ্ধার হইতে চান, দুনিয়াতে আমল করবেন বিশ্ব নবীর তরিকায়, সুন্নত তরিকায় আমল করেন। বলেছিলাম সফল মুমিনের গুণ 60টা আল্লাহ বর্ণনা করেছেন। আমি নিয়ত করেই বসছি একটা গুণ নিয়ে আলোচনা করব, সেটা হলো নামাজ। এই জন্য বাকি গুণগুলা বলি নাই, তবে এখন মন চাইতেছে আপনাদেরকে বাকি 6টা গুণ নাম্বার ধরে ধরে বলে দেই। কি বলেন? 7 গুণওয়ালা মুমিন জান্নাতুল ফেরদাউসের মালিক। মনে আছে শুরুতে বলেছিলাম জান্নাতুল ফেরদাউসের মালিক হবে কয় গুণওয়ালা মুমিন? 7 গুণওয়ালা মুমিন। এর ভিতরে 1 নম্বর হলো যারা নামাজের ক্ষেত্রে বিনয়ী এবং নম্র। 2 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন, والذين هم عن اللغو معرضون। 2 নম্বর সফল মুমিন হলো তারা যারা অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকে। অহেতুক কথা এবং কাজ থেকে বিরত থাকে। এর মানে আপনি আমার অবস্থা হলো দুনিয়াতে 1-2 জন একসাথে হয়েছি তো মিথ্যা কথা বলি, আর একজনের গীবত করি। 2 জন এক জায়গায় চা খেতে বসছি, বদনাম করি আর একজনের। ভালো কাজ না খারাপ কাজ? মিথ্যা বলা ভালো কাজ না খারাপ কাজ?
অহেতুক কথা এবং কাজ থেকে যারা বিরত থাকবে, আল্লাহ তাআলা বলে এরা হলো 2 নম্বর গুণওয়ালা সফল মুমিন। সুবহানাল্লাহ, জোরে বলেন। 3 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। 3 নম্বর সফল মুমিন হলো তারা যারা যাকাত আদায়ে সক্রিয় হয়, যারা যাকাত আদায় করে। যাকাত, ওরে ঘাটাইলের মুসলমান, যাকাত আদায় করার ক্ষেত্রে আপনার আমার অবস্থা হলো, যদি মাদ্রাসা থেকে 2 জন ছাত্র বা উস্তাদ যায় যাকাতের টাকা চাওয়ার জন্য, আপনার আমার ভাব এত বেশি মনে হয় ভিক্ষা চাইতে আসছে। কথা কয় না দেখি? অথচ যাকাত আদায় করা আপনার উপরে ফরজ। গরিব দুঃখী যদি আপনার থেকে টাকা নাও নেয়, তাদের কোনো গুনাহ হবে? কথা বলেন। আর আপনি যদি যাকাত না দেন, আপনি গুনাহগার হবেন কি হবেন না? বিশ্বনবী এমন একটা ধমক দিয়েছেন, এমন সতর্কতার বাণী শুনিয়েছেন, শুনলে আশ্চর্য হয়ে যায়। হাদিসের ভিতরে আসছে, বুখারী শরীফের হাদিস, বিশ্বনবী বলেন মান আতাহুল্লাহু মালান ফালাম ইউআদ্দি যাকাতাহু মুসিলা লাহু ইয়াওমাল কিয়ামাতি শুজাআন আকরা লাহু যাবিবাতান। বিশ্বনবী বলেন যাদেরকে আল্লাহ সম্পদ দান করেছে, যাদেরকে আল্লাহ সামর্থ্য দিয়েছে, তাদের উপরে যাকাত ফরজ হওয়ার পরে যদি যাকাত না দেয়, ওই সম্পদটাকে আল্লাহ কিয়ামতের ময়দানে একটা সাপের রূপ ধারণ করাইয়া, একটা সাপ বানাই আল্লাহ ওই ব্যক্তির গলার ভিতরে পাছাইয়া দেবে। নাউজুবিল্লাহ বলেন না? ওই ভয়ঙ্কর বিষাক্ত সাপ ওই ব্যক্তির 2 পাশের গালের ভিতরে দংশন করবে আর বলতে থাকবে আনা মালুকা আনা কাউজুকা। ওরে কিপটার কিপটা, তুই আল্লাহর রাস্তায় তার ফরজ বিধান যাকাতটাও আদায় করলি না, আজকে তোর সম্পদ আমি সাপ হইয়া তোকে দংশন করতেছি। আমি অন্য কেউ না, আমি তোর দুনিয়ায় জমা করে রাখা সম্পদ। আপনার উপরে 1 লক্ষ টাকা যাকাত ফরজ হয়েছে, আপনি কোন রকমে 20,000 টাকার কয়েকটা শাড়ি আর লুঙ্গি কিনা গরিবদের দিয়া বাকি 80,000 টাকা যে পকেটে ঢুকাইলেন, এই 80,000 টাকা কিয়ামতের ময়দানে সাপের রূপ ধারণ করে আপনাকে আমাকে দংশন করতে থাকবে। এজন্য মুমিন বান্দার 3 নম্বর গুণ, যারা যাকাত আদায়ে সক্রিয় হয়। 4 নম্বর গুণ আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। 4 নম্বর গুণওয়ালা সফল মুমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। লজ্জাস্থানের হেফাজত, বুঝছেন নি কথা? লজ্জাস্থানের হেফাজত অনেক মারাত্মক একটা জায়গা। এই লজ্জাস্থানের হেফাজত না করার কারণে ধর্ষণ হয়। কথা বলেন ঠিক কি না? লজ্জাস্থানের হেফাজত না করার কারণে জিনা হয়, ব্যভিচার হয়, কারণ আপনি আমি আমাদের লজ্জাস্থানের হেফাজত করতে পারি নাই, যার কারণে আপনার আমার দ্বারা গুনাহগুলো হয়। আল্লাহ তাআলা বলে 4 নম্বর সফল মুমিন হলো তারা যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত। মুমিন মুসলমান ভাইরা আমার, বিশ্বনবীর দরবারে একজন সাহাবী, মুসনাদ আহমদের ভিতরে হাদিস আসছে, আন্না ফাতান শাবান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা ইয়া রাসূলুল্লাহ ইযাল্লি বিজিনা। ও পয়গম্বর, আমার মনটা চায় আমি একটু জিনা করব, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দেন। নাউজুবিল্লাহ, জোরে বলেন। কি করতে মন চায়? জিনা করতে মন চায়। জিনা করা কি ভালো কাজ না খারাপ কাজ? আচ্ছা, মুরব্বির সামনে যদি কেউ এসে বলে চাচা আমার একটু জিনা করতে মন চায়, কি করবেন? চর মেরে দেবেন। বিশ্বনবীর সাহাবী বলতেছে, পয়গম্বর ইযাল্লি বিজিনা, ও নবী আমার মনটা চাই আমি একটু জিনা করব, আমাকে অনুমতি দেন। নবী আমার সাহাবীর হাতটা ধইরা সামনে বসায় দিলেন। নবী বললেন, সাহাবী রে, কার সাথে তুমি জিনা করবা বলো না।
আচ্ছা বলো তো দেখি, কেউ যদি তোমার নিজের মায়ের সাথে কেউ জিনা করতে চায়, তুমি কি তোমার মায়ের সাথে কাউকে জিনা করার অনুমতি দিবা? সাহাবী বলেন, আল্লাহর রাসূল কি বলেন, এটা কি সম্ভব? নবী বললেন, সাহাবীরে, তোমার মায়ের সাথে তুমি কাউকে জিনা করার অনুমতি দিলা না, কিন্তু তুমি যার সাথে অপকর্ম করবা সেও তো কারো না কারো মা। কথা কয় না? তোমার নিজের মায়ের সাথে যদি তুমি কাউকে জিনা করার অনুমতি না দাও, ও সাহাবী বলো না অন্য আরেকজনের মায়ের সাথে তুমি কেমনে জিনা করবা? আচ্ছা বলো তো, তোমার বোনের সাথে কেউ জিনা করতে চাইলে তুমি অনুমতি দিবানি? বলে না, না দেব না। বলে তোমার বোনের সাথে কেউ জিনা করতে চাইলে অনুমতি দাও না, অন্য আরেকজনের বোনের সাথে তুমি কেমনে জিনা করবা? তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করতে চায় তুমি কি অনুমতি দিবা? সাহাবী বলে, পয়গম্বর না না, কখনোই সম্ভব নয়, কখনোই সম্ভব নয়। নবী বললেন, সাহাবীরে, তোমার মেয়ের সাথে তুমি কাউকে জিনা করার অনুমতি দাও না, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো মেয়ে। কথা বলেন ঠিক কিনা? তোমার নিজের মেয়ের সাথে যদি কাউকে জিনা করার অনুমতি না দাও, বলো তো অন্য আরেকজনের মেয়ের সাথে তুমি কেমনে জিনা করবা? নবী বললেন, সাহাবী, তোমার ফুপি, তোমার খালার সাথে যদি কেউ জিনা করতে চায়, বলো তো তুমি অনুমতি দিবানি? সাহাবী বলে, না পয়গম্বর, তাও তো দেব না। নবী বললেন, সাহাবীরে, তোমার নিজের খালা, তোমার ফুপির সাথে কেউ জিনা করতে চাইলে অনুমতি দাও না, তুমি যার সাথে জিনা করবা সেও তো কারো না কারো খালা, কারো না কারো ফুপি। নিজের খালা, নিজের ফুপির সাথে কাউকে যদি জিনা করার অনুমতি না দাও, বলো না অন্য একজনের খালা ফুপির সাথে কেমনে জিনা করবা? হাদিসের বর্ণনাকারী বলেন, নবী আমার এত সুন্দর করে সাহাবীকে বুঝায়া দিলেন, ওই সাহাবীটা কান্না আরম্ভ করেছে। এতটা সুন্দরভাবে নবী তাকে বুঝায়া দিলেন, সাহাবীটা মৃত্যুর আগে আর কোনোদিন এই গুনার কথা স্মরণ করে না। এজন্য লজ্জাস্থানের হেফাজত অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। মুমিন মুসলমান ভাইরা আমার, আপনার আমার পয়গম্বর আপনাকে আমাকে এমন একটা সুসংবাদ দিয়েছেন, এমন দামি সুসংবাদ নবীর আগে অন্য কেউ দিতে পারে নাই, আপনার আমার নবীর পর থেকে কিয়ামত পর্যন্ত আর কেউ দিতে পারবে না। এমন দামি সুসংবাদ শোনার দরকার আছে না নাই? কারা কারা শুনতে চান দুটো হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন দামি সুসংবাদ আপনার আমার পয়গম্বর আমাদেরকে শোনালেন, নবীর আগে বা নবীর পরে এত দামি সুসংবাদ কেউ দিতে পারে না। ভালো করে খেয়াল করেন, গুনাহ তো অনেক করছেন। নবীজি বলেন, মাইয়াজমারলি মা বাইনা লাহইয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমার লাহুল জান্নাহ। নবী বললেন, উম্মত, দুইটা জিনিস হেফাজতের গ্যারান্টি যদি দিতে পারো, দুইটা জিনিস হেফাজতের নিশ্চয়তা যদি তোমরা দিতে পারো, আমি নবী বললাম, আমি নবী তোমাদের জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদার হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। নবী বললেন, দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দেব। এক নাম্বার, মা বাইনা লাহইয়াইহি, এক নাম্বার দুই চোয়ালের মাঝখানের এই জবান, এই জবানটাকে কন্ট্রোল করো, জবানের হেফাজত করো। এই জবানের মাধ্যমে মিথ্যা কথা হয়, জবানের মাধ্যমে গীবত হয়, পরনিন্দা হয়, শিকায়াত হয়। বিশ্ব নবীর সাহাবী হযরত উকবা ইবনে আমির নবীজি কি বললেন, মান নাজাতু ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, কোন কাজ করলে আমি মুক্তি পাবো? নবী বললেন, উকবা, মুক্তি যদি পাইতে চাও, আমসিক আলাইকা লিসানা, তুমি তোমার জবানটাকে কন্ট্রোল করে নাও, জবানের কন্ট্রোল করো। তো নবী বললেন,
দুইটা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি দাও, আমি নবী তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার গ্যারান্টি দেব। এক নম্বর হলো দুই ঠোঁটের মাঝখানের জবান, এই জবানের হেফাজতের গ্যারান্টি দিবা। দুই নম্বর ওয়ামা বাইনা রিজলাইহি, দুই রানের মাঝখানের এই লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি দিবা। নবীজিকে যদি বলতে পারি, ও পয়গম্বর, আমি আমার জবানের মাধ্যমে কোনো গুনাহ করি না, আমি আমার লজ্জাস্থানের মাধ্যমেও কোনো গুনাহ করি না, নবী বললেন এমন গ্যারান্টি যদি তুমি দিতে পারো, এই জিম্মাদারিটা যদি তুমি নিতে পারো, আমি পয়গম্বর তোমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জিম্মাদারি নিয়ে নেব। এই জন্য সফল মুমিনের 4 নম্বর গুণ হলো যারা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করে। এইবার আসেন 5 এবং 6 নম্বর গুণ আল্লাহ তাআলা এক আয়াতে বলেন। আল্লাহ বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। 5 এবং 6 নম্বর গুণ হলো যারা নিজেদের আমানতের ব্যাপারে যত্নবান, যারা নিজেদের ওয়াদার ব্যাপারে যত্নবান। সুবহানাল্লাহ বললেন না? দেখবেন যত পারিবারিক দ্বন্দ্ব, প্রত্যেকটার ভিতরে হয়তো আমানতের খেয়ানত করেছে, না হলে দেখবেন ওয়াদা রক্ষা করে নাই। কথা বলেন ঠিক কি না? আমানত আর একটা হলো ওয়াদা। কেউ আপনার কাছে আমানত রেখেছে, আপনি আমানতের খেয়ানত করা যাবে? জোরে বলেন। কাউকে একটা ওয়াদা দিয়েছেন, ওয়াদা পূরণ করার দরকার আছে না নাই? আমানতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতকে আমানতওয়ালার কাছে পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা ওয়াদার ব্যাপারে বলেন ওয়া আউফু বিল আহদি ইন্নাল আহদা কানা মাসউলা। কাউকে ওয়াদা দিয়েছো তো ওয়াদা পুরা করো, ওয়াদা রক্ষা করো, কারণ ওয়াদার ব্যাপারে কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন। হাদিসের ভিতরে নবী বলেন মুনাফিকের আলামত হলো 3টা, ইযা হাদাসা কাযাবা ওয়া ইযা ওয়াআদা আখলাফা ওয়া ইযা উতমিনা খানা। মুনাফিকের আলামত হলো 3টা। 1 নম্বর কথা যখন কয় তো মিথ্যা কথা কয়। 2 নম্বর তার কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করে। 3 নম্বর হলো কোনো ওয়াদা দিলে ওয়াদা পূরণ করে না। এই জন্য সফল মুমিনের 5 এবং 6 নম্বর গুণ হলো যারা নিজেদের ওয়াদা এবং আমানতের ব্যাপারে যত্নবান। এবার আসেন 7 এবং সর্বশেষ গুণ আল্লাহ তাআলা বলে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা সমস্ত নামাজের ব্যাপারে যত্নবান। আপনার আমাদের ভিতরে এমন মানুষ আছে শুধু সপ্তাহে 2টা রাকাত জুমার নামাজ পড়ে, বাকি 5 ওয়াক্ত 7 দিনে খবর 5 ওয়াক্ত পড়ে না, শুধু সপ্তাহে 2 রাকাত জুমার নামাজ পড়ে, আছে না নাই? আবার সারা দিনে মন চাইলে 2-1 ওয়াক্ত পড়ে আর 2-3 ওয়াক্ত পড়ে না, এমন লোক আছে না নাই? সূরা বাকারা 238 নম্বর আয়াত আল্লাহ বলেন হাফিজু আলা সালাওয়াত। সালাত বলেন না, সালাওয়াত, সমস্ত নামাজের হেফাজত করো। তো এই 7টা গুণ যদি আপনি আমি অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা হবে ওয়ারিস। মানুষ এই 7টা গুণ যারা অর্জন করবে তারা ওয়ারিস হয়ে যাবে। কিসের ওয়ারিস? আল্লাহ বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। মোট কথা বুঝাইতে চান আল্লাহ, যারা এই 7টা গুণ অর্জন করবে তারা কেমন যেন জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যায়, তারা কেমন যেন জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যায়। বলেন আল্লাহু আকবার।